বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডির ফ্ল্যাট উইকেটে 181টা ডট বল খেলেছে। 50 ওভারে 300 বল হয়, তার মধ্যে আপনি 181টা ডট বল খেললে ম্যাচ জেতার আশা না করাটাই আসলে শ্রেয়। দুবাইতে যেখানে স্লো উইকেটে খেলা হয়েছিল সেখানেও বাংলাদেশ 159টা ডট বল খেলেছে। দুই ম্যাচ মিলিয়ে বাংলাদেশ 56% ডট বল খেলেছে। দুবাই আপনি হয়তো সেটা খেলতে পারেন, দুবাই স্লো উইকেট, 270-80 রান পার স্কোর। তবে রাওয়ালপিন্ডির ফ্ল্যাট উইকেটে যেখানে 300-র উপর রান করলেও আপনি জয়ের নিশ্চয়তা পাবেন না, সেখানে যদি আপনি 181টা ডট বল খেলেন, করার কিছুই থাকে না। নাজমুল হোসেন শান্ত 110 বল খেলেছেন, তার মধ্যে 62টা ছিল ডট। এবং আমাদের সিনিয়র ক্রিকেটাররা মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, একই সাথে গেল ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় মিডল ওভারে রান রেট বাড়াতে গিয়ে যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, সেটাই কিন্তু বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। দিন শেষে গল্পটা ওই একই, সবসময় আমরা 20-30টা রান কম করি, সবসময় বোর্ডে মাঝারি মানের একটা স্কোর আমরা জমা করি। চিন্তা করি যদি 38-40টা রান আমরা বেশি করতে পারতাম হয়তো ফাইট করা যেত। আমরা একটা ভালো শুরু পাই, আজকেও আমরা ভালো শুরু পেয়েছি। 2টা উইকেট আমরা আলি নিয়েছিলাম, 3টা উইকেটও আমরা 100-র আগে নিউজিল্যান্ডের ফেলে দিয়েছিলাম। তবে দিন শেষে ওই তীরে এসে তৈরি ডোবার গল্প, দিন শেষে ওই 20-30 রানের আক্ষেপ, এটাই হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটের একেবারে চিরাচরিত রূপ। দু ম্যাচ খেলে দুটাতেই বাংলাদেশ হেরেছে এবং বাংলাদেশের বিদায় ঘন্টা বেজে গেছে। পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচ বাকি আছে, সেটাও আবার পাকিস্তানেরও বিদায় ঘন্টা বেজে গেছে, আনুষ্ঠানিকতার একটা ম্যাচ। তবে হ্যাঁ, অন্যরকম কিছু কি হতে পারতো কিনা। বাংলাদেশ ফিল্ডিং কি খুব ভালো করেছে। বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটাতে KL রাহুলের ক্যাচ জাকির আলী অনেক ছেড়েছিলেন, তখনও ইন্ডিয়ার প্রায় 63-64 রান বাকি ছিল। আজকের ম্যাচে সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রা, যিনি বিশ্বকাপের ডেবিউ ম্যাচে সেঞ্চুরি করেছেন, আবার চ্যাম্পিয়ন্স ট্রফির ডেবিউ ম্যাচেও সেঞ্চুরি করেছেন, তিনি অনেক আগেই ফিরতে পারতেন। তার একেবারে সহজ রান আউটের সুযোগ তানজিদ তামিম মিস করেছেন, ডিরেক্ট ছিটটা লাগাতে পারেননি তানজিদ তামিম। মেহেদী হাসান মিরাজ যদি রাচিন রবীন্দ্রার ক্যাচটা ধরতে পারতেন তাহলেও সেঞ্চুরি করা হয় না রাচিন রবীন্দ্রার। সেঞ্চুরির পরও মাহমুদুল্লাহ রিয়াদ তার ক্যাচ ফেলেছেন। এই যে মিসড অপরচুনিটি, এমনিতেই আপনার বোর্ডে রান জমা হয়নি, এমনিতে আপনি 250 রানও প্রতিপক্ষকে ছুড়ে দিতে পারেনি, যেখানে 300 করলেও জয়ের নিশ্চয়তা নাই, সেখানে আপনি অপরচুনিটিও যদি সবগুলো গ্র্যাব করতে না পারেন, জয়ের আশা করা যায় না। তো একই ধরনের মডারেট ক্রিকেট পাকিস্তান খেলছে, বাংলাদেশ খেলছে, এবং আমরা এখানে যাদের সাথে কথা বলেছি সবাই বলছে যে বাংলাদেশ পাকিস্তানের অবস্থা আসলে একই। কোন রকমের ফাইট করা যায় কিনা, মিডিয়াকার একটা স্কোর দাঁড় করানো যায় কিনা, এরপরে প্রতিপক্ষ যদি খারাপ খেলে তখনই বাংলাদেশের জেতা সম্ভব বা পাকিস্তানের জেতা সম্ভব, এই একই গল্পগুলোই আসলে চলছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের 2 ম্যাচ শেষে যে বিদায় ঘন্টা বেজে গেছে, সেটার কারণও ওই একই। একটা ম্যাচ এখনো বাকি আছে, সম্মান রক্ষার ম্যাচ বলে আসলে লাভ নাই। ওই ম্যাচ জিতলেও কিছু হবে না, হারলেও কিছু হবে না, তবে শেষটা হয়তো বাংলাদেশ হাসি মুখেই করতে চাইবে, পাকিস্তানকে হারিয়েই করতে চাইবে। নাবিল কায়সার, টি স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.